আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে বর্ণনা করছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, মুনাফিকদের অবস্থা দেখুন। কাদের অবস্থা? কাদের অবস্থা? মুনাফিকদের অবস্থা। মানুষের অবস্থা তিন রূপ থেকে খালি না। তিন রূপের যে কোনো একটা রূপ থেকে খালি না। হয়তো সে মুমিন মুসলমান হবে, আর না হয়তো সে কাফির হবে, অবিশ্বাসী হবে, আর না হয়তো সে মুনাফিক হবে। কি হবে? মুনাফিক মানে কি? বাহিরে বাহিরে সে দেখায় যে আমি ঈমান এনেছি, ভেতরে আসলে তার ঈমান নাই। লোক দেখানো ঈমানওয়ালা, এটাই হচ্ছে কি? মুনাফিক। তো মানুষের অবস্থা এই তিন রূপ থেকে খালি নাই। হয়তো সে মুমিন মুসলমান হবে, আর না হয়তো সে কাফের হবে, আর না হয়তো সে মুনাফিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিকদের অবস্থা বর্ণনা করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, তাআলাউ, তোমরা আসো, কিসের দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন তার দিকে তোমরা আসো। অর্থাৎ যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হয়, যখন তাদেরকে কি কোরআন মাজিদের দিকে যখন আহ্বান করা হয়, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহির দিকে যখন তাদেরকে আহ্বান করা হয়, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তখন আপনি নবী দেখবেন তারা কোরআন হয়তো অনেকেই মানে, কোরআন হয়তো তারা অনেকেই মানে, কোরআন মানতে তাদের কোনো আপত্তি নাই। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ার জন্য মুনাফিকরা প্রথম কাতারে দাঁড়িয়ে নবীজির পিছনে নামাজ পড়ত। বলেন না আউযুবিল্লাহ। কত নম্বর কাতারে? 1 নম্বর কাতারে। এমনকি মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সরদারের নাম কি? নবীজির যুগে মুনাফিকদের সরদার যে ছিল তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। দয়াল হাবিব নবীজি যখন জুমআর দিনে খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিতেন, তখন সে প্রথম কাতারে দাঁড়িয়ে বলতো, হে মদিনার মুসলমানেরা, আমাদের সামনে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল, আপনারা তার কথা মনোযোগ দিয়ে শুনুন। মুনাফিক নেতার অবস্থা দেখছেন? মুনাফিক নেতা, তার মুখে ঈমান, অন্তরে ঈমান নাই। সে বলতেছে কি যে যিনি আমাদের সামনে এখন আছেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, তার কথা মনোযোগ দিয়ে আপনারা শুনুন, দুনিয়া আখিরাতে অনেক ফায়দা হবে। কি হবে? দুনিয়া আখিরাতে অনেক ফায়দা হবে। তো বাহ্যিকভাবে তারা কোরআন মানত, তারা নামাজ পড়তো, রোজা রাখতো। কোরআন মাজিদের যে বাহ্যিক অনুশাসন আছে, বাহ্যিক অনুশাসন মানতে তাদের কোনো সমস্যা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। আর যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা আসো, আসো, আল্লাহ যা যা অবতীর্ণ করেছেন সেই কোরআনের দিকে আসো, আল্লাহর নাজিলকৃত ওয়াহির দিকে আসো, ও আমার হাবিব আপনি নবী দেখতে পাবেন তারা বাহ্যিক কোরআন হয়তো অনেকেই মানছে, কিতাবুল্লাহ শরীফ বাহ্যিকভাবে অনেকেই মানছে, কিন্তু ও আমার হাবিব আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন শুধুমাত্র তাদেরকে কোরআনের দিকেই আহ্বান করা হয় না, কোরআনের সাথে সাথে আরো একখানা বিষয়ের দিকে আহ্বান করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা
আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আর তাদেরকে কোরআনের সাথে সাথে রাসূলের দিকেও আহ্বান করা হয়। সুবহানাল্লাহ। কিসের দিকে? কোরআন মাজিদের সাথে সাথে, ওয়াহির সাথে সাথে তাদেরকে রাসূলের দিকেও আহ্বান করা হয়। আসো আমার রাসূলকে মান্য করো, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের কাছে সারেন্ডার করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে আপনি নবীকে মহব্বতের দিকে ডাকা হয়, আপনি নবীর আদবের দিকে যখন ডাকা হয়, আপনি নবীর তাজিমের দিকে যখন ডাকা হয়, আপনি নবী দেখতে পাবেন তাদের বেশিরভাগই আপনি নবী থেকে, আপনি রাসূল থেকে দূরে সরে যাচ্ছে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন তো মানে, নামাজ তো মানে, রোজা তো মানে, বাহ্যিক ইবাদত বন্দেগী মানে, বরং অনেক সাহাবীর চাইতেও তারা বেশি বেশি বাহ্যিক ইবাদত করত। কিন্তু যখনই রাসূলকে মহব্বতের বিষয় আসে, রাসূলকে তাজিমের বিষয় যখন আসে, রাসূলকে মানার বিষয় যখন আসে, রাসূলকে অন্তর থেকে ঈমান আনার, রাসূলের প্রতি সেই বিষয়টা যখন আসে, তখন আপনি নবী দেখতে পাবেন আপনি রাসূল থেকে, আপনি নবী থেকে এই সকল মুনাফিকেরা দূরে সরে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মুনাফিকের আলামত হচ্ছে, মুনাফিক বাহ্যিক ইসলাম মানবে, কোরআন মানবে, নামাজ মানবে, রোজা মানবে, কোরআনের মধ্যে আমাদের জন্য যে বাহ্যিক জীবন ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে সেই বাহ্যিক জীবন ব্যবস্থা মানবে। কিন্তু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মুহাব্বতের বিষয় যখন আসবে, আজমতে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, নবীজির আদব, নবীজির তাজিমের বিষয় যখন আসবে, তখন মুনাফিকরা আস্তে করে দয়াল নবী থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। মুনাফিকদের এই আলামত দয়াল হাবিব নবীজির জামানাতে যেমন ছিল, তেমনি ছিল, আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিক তখনই চিনতে পারবেন যার অন্তরের মধ্যে দয়াল হাবিব নবীজির মুহাব্বত আপনি খুঁজে পাবেন না, নবীজির শানে আদব খুঁজে পাবেন না, নবীজির শানে তাজিম খুঁজে পাবেন না।